নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সবজি পরোটার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই সবজি পরোটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা কিন্তু প্রথমে মেখে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর তারপর কিন্তু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল আর নুনটা দিয়ে কিন্তু ভালো করে বেশ কিছু সময় ময়াম করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। আমি এবার জল দিয়ে একটা কিন্তু ময়দার ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত করে কিন্তু ময়দাটা মাখলে হবে না, একটু নরম করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে তেল ব্রাশ করে একটু তারপর রেখে দেব। সবজি পরোটার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে স্প্রিং অনিয়ন কিছু কেটে নিয়েছি, অর্থাৎ পেঁয়াজ পাতা কিন্তু আমি এখানে কুচি কুচি করে একদম কেটে ধুয়ে রেখেছি। তারপর এখানে গ্রেট করা গাজর আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু জল এইভাবে চেপে চেপে জলটা বার করে তারপরে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। তারপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবজি পরোটার রেসিপি বানানোর জন্য কিন্তু সবজিটা আমার একদম রেডি। এই সবজি পরোটাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তাই একটিবার এই সবজি পরোটার রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। তো আবারও কিন্তু আমি ময়দাটা একটু মথে নিলাম। তারপর এখানে ময়দা থেকে ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার লেচিগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু পুর ভরে নিতে হবে। এইভাবে করে মাঝখানটা একটু গর্ত করে নিয়ে কিন্তু পুরটা ভরে নিতে হবে। এই পর্যায়ে লেচিটা থেকে কিন্তু আমার বাটির মতো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর ওই সবজিগুলো যে মেখে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজির থেকে কিছুটা সবজি দিয়ে তারপর কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে, মুড়ে সিল করে নিতে হবে যাতে সবজিটা কিন্তু বেরিয়ে না যায়। খুব সুন্দরভাবে কিন্তু মুখটা আমার সিল করে নেওয়া হয়ে গেছে। তারপর আরও একটু হাতের সাহায্যে গোল করে ভালোভাবে গোল করে নিয়ে কিন্তু আমি এখানে বেলে নেব
একটু তেল দিয়ে কিন্তু বেলে নেব লেচিটা। এই পর্যায়ে পরোটাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর ওই একইভাবে পুর ভরে নিয়ে সিল করে তারপর আরেকটা লেচি কিন্তু ওই সাদা তেলের সাহায্যে একইভাবে কিন্তু বেলে নিতে হবে। কয়েকটা পরোটা আমি ওই একইভাবে কিন্তু বেলে নিয়েছি। তারপর এখানে চাটু বসিয়ে দিয়েছি। চাটুইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর আমি এখানে একটা পরোটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা পরোটার এক পিঠ হওয়ার পর কিন্তু উল্টে দেব। এক পিঠ উল্টে দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু সাদা তেল দিয়ে দেব, দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নেব। এই পর্যায়ে একটা পরোটা কিন্তু দু পিঠই উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর ওই একইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু তেল দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে দুই পিঠই কিন্তু উল্টে নিতে হবে, উল্টে নিয়ে তারপর তেল দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। এই সবজি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই আপনারা অবশ্যই একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার এই সবজি পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। দেখুন বন্ধুরা, এই পরোটাটা কিন্তু কত সুন্দর একদম পুর ভরা হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং